আপনারা সবাই যা বলতে চাইছেন আমি বুঝতে পারছি। আমাদের বৃন্দাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তালবন। আমরা মহারাজ কংসকে 500 স্বর্ণ মুদ্রাও দেব এবং ওনাকে সবার জন্যে তালবন উন্মুক্ত রাখার কথাও বলবো। হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, আমরা এটাই করব। গোপাল, সবকিছু এত ভালোভাবে হওয়ার পরেও বাবা মুদ্রা তালবন নিয়ে চিন্তা করছে। চিন্তা করবেন না দাদা, আমাদের মামা স্বর্ণ মুদ্রাও পাবে আর বৃন্দাবনবাসীরা তালবনও পাবে। মহারাজ কংসের আদেশ অনুযায়ী আজ সন্ধ্যের মধ্যে বৃন্দাবনের সাথে সাথে অন্য সব গ্রাম থেকে উপহার হিসেবে 500 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে হবে। ঠিক আছে সেনাপতি, যাও। আমার পক্ষ থেকে বৃন্দাবনবাসীদের আরো এক আদেশ পাঠিও। কি সংবাদ মহারাজ? বৃন্দাবনবাসীদের কাছ থেকে মেলার বদলে 500 স্বর্ণ মুদ্রা উপহার পাবার পশ্চাতে ওদের খাজনা স্বরূপ আরো 500 স্বর্ণ মুদ্রা দেবার আদেশ দেবে। আমি জানি অক্রূর, বৃন্দাবনবাসী ওই স্বর্ণ মুদ্রা দিতে অসফল হবে। তখন তারপর ওই বৃন্দাবনবাসীদের এক এক করে আরো খাজনা চাপিয়ে দিতে হবে। আজ এক কর, কালকে আর একটা, পরশু আর একটা। যদি ওরা নিজেদের ঘরদোর চলতে না দেখতে চায় তাহলে ওদের কর স্বরূপ স্বর্ণ মুদ্রা দিতেই হবে। বৃন্দাবনে এমন হাহাকার সৃষ্টি করো যে ওখানে বাস করা প্রত্যেক মানুষের চোখে মহাবলী কংসের প্রতিভয় যেন দেখা যায়। আমরা সব গ্রাম থেকে স্বর্ণমুদ্রা এনেছি। এখনো হয়নি, এখনো বৃন্দাবন থেকে স্বর্ণমুদ্রা আসেনি। যাও আর গিয়ে বৃন্দাবন থেকে স্বর্ণমুদ্রা নিয়ে এসো, আর এসেই প্রথমে আমার সঙ্গে দেখা করবে। যাও। মনে হয় এবার আমাকে বৃন্দাবনের ওপর আক্রমণ করার প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় না যে ওরা নতুন কোনো খেলা খেলতে পারবে। মহারাজ কংসকে উপহার স্বরূপ 500 স্বর্ণ মুদ্রা দিতে আমরা সক্ষম হয়েছি। মহারাজ কংসকে অনেক ধন্যবাদ, কারণ উনি আমাদের চৈত্র নবরাত্রির মেলার সম্পূর্ণভাবে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। সেসব তো ঠিক আছে নন্দমশাই, বাকি 500 স্বর্ণমুদ্রা কখন দিচ্ছেন? কিন্তু সেটা কিসের জন্য? মনে হচ্ছে আপনি সবকিছু ভুলে যাচ্ছেন। এটা তো আপনি মেলা আয়োজন করার উদ্দেশ্যে উপহার স্বরূপ দিচ্ছেন, আর মহারাজ কংস বাকি করও চেয়ে পাঠিয়েছেন। এখন তো আমাদের কাছে দেওয়ার মতো পর্যাপ্ত মুদ্রা নেই। আপনি চিন্তা করবেন না, আমরা এর ব্যবস্থা অবশ্যই করব। চিন্তা আমাদের নয়, চিন্তা তো আপনি করবেন, কারণ আপনার কাছে সময় কম আছে। যত শীঘ্র সম্ভব করের ব্যবস্থা করুন। সময় মতো কর না দিলে আপনারা তো জানেনই যে এর পরিণাম কি হতে পারে। মহারাজ, আপনার আদেশ অনুযায়ী সমস্ত গ্রাম থেকে স্বর্ণমুদ্রা এসে গেছে। অক্রূর, আমাকে এটা বলো, এই বৃন্দাবনবাসীরা স্বর্ণ মুদ্রা দিয়েছে না দেয়নি? না মহারাজ। ওদের এত দুঃসাহস! অক্রূর, বৃন্দাবনবাসীদের উপর আক্রমণের প্রস্তুতি নাও। যথাজ্ঞা মহারাজ। আক্রমণের কোনো প্রয়োজনীয়তা নেই মহারাজ। আমরা বৃন্দাবন থেকে মুদ্রা এনেছি মহারাজ। অপূর্ব। এবার দেখা যাক যে ওই বৃন্দাবনবাসী 500 স্বর্ণ মুদ্রা কর স্বরূপ কেমন করে দেয়।
500 স্বর্ণ মুদ্রা? কিন্তু মহারাজ কংস তো সবার জন্য তালবনকে কর ছাড়াই উন্মুক্ত করেছিলেন। এটা কোনো কর নয়। আপনারা সবাই প্রসন্ন মনে মহারাজকে উপহার দেবেন। কিন্তু মহারাজ, আপনার আদেশ অনুযায়ী বৃন্দাবনবাসীরা 500 স্বর্ণমুদ্রা আপনাকে দিয়েছে, তাই এবার আমাদের বৃন্দাবনবাসীদের উপহার হিসেবে কিছু দেওয়া উচিত। অক্রূর, আমি ওই বৃন্দাবনবাসীদের এক কণা অন্ন দিতে রাজি নই। ক্ষমা করবেন মহারাজ, যদি আমরা উপহার না দিই তাহলে সমস্ত গ্রামবাসীদের সামনে আপনি ছোট হয়ে যাবেন। সেই জন্য আপাতত দিয়ে দিন মহারাজ, তারপর কোনো না কোনোভাবে সেটা তো আপনার কাছেই আবার ফিরে আসবে। প্রধান মশাই, আমরা মহারাজ কংসকে যে উপহার দিলাম তার পরিবর্তে আমরা কি পেলাম? শাস্তি স্বরূপ 500 স্বর্ণমুদ্রা কর প্রদান। আমি তো আগেই বলেছিলাম যে মহারাজ কংসকে আমাদের কখনো বিশ্বাস করা উচিত নয়। কিন্তু আমরা কি করব? যদি সময়ের মধ্যে আমরা 500 মুদ্রা দিতে না পারি, তাহলে কি তালবন হারিয়ে ফেলবো? এই চৈত্র নবরাত্রিতে বা রামলীলার সম্পূর্ণ অধ্যায় সবকিছু খুব ভালোই ভালোই কেটেছে। আমরা সবাই মিলে মায়ের তো পুজোও করলাম। এত কিছু হলো, যেন মনে হচ্ছে সমস্ত দেবদেবীর কৃপা দৃষ্টি আমাদের ওপর, আমাদের বৃন্দাবনের ওপর ছিল। কিন্তু হঠাৎ আজ থেকে আবার আমরা সমস্যায় পড়ে গেলাম। এবার আমরা কি করি আর্য? এই সমস্যার সমাধান কি করে করব? আমাদের নারায়ণের উপর বিশ্বাস রাখা দরকার। আমরা যদি সবাই মিলে সম্পূর্ণভাবে চেষ্টা করি তাহলে কোনো না কোনো পথ অবশ্যই পাবো। ঠিক বলেছেন প্রধান মশাই, নারায়ণ আমাদের সব সময় সব বিপদ থেকে উদ্ধার করেছেন, মেলাতেও আমাদের সাহায্য করেছেন, আর ভবিষ্যতেও উনিই আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। আপনারা সবাই দেখবেন অবশ্যই অলৌকিক কিছু হতে চলেছে, আর আমরা আবার বিপদ থেকে নিশ্চয়ই উদ্ধার পাবো। ভগবান অলৌকিক কিছু করেছিলেন নাকি গোপাল করেছিল? আমার যখন জ্বর হয়েছিল তখন গোপাল এসে আমাকে জল খাইয়েছিল, আর তারপরই আমি সুস্থ হয়ে গেছিলাম। গোপাল আমাকেও সাহায্য করেছিল। যখন রাক্ষসটা আমাকে ঘিরে ফেলেছিল তখন একটা ঘাসের আঘাতে রাক্ষসটা পড়ে গিয়েছিল, আর সেই সময় গোপাল আমার সামনে ছিল। আর আমি যখন রামলীলায় হনুমানের চরিত্র অভিনয় করতে চাইনি, তখন গোপালই হনুমানের মতো দেখতে এক ব্যক্তিকে পাঠিয়ে আমার সাহস বাড়িয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছো। গোপাল আমাকেও সাহায্য করেছিল। যখন রামলীলার অভিনয় আমি সংলাপ মনে রাখতে পারছিলাম না, আমি তো কিছুই মনে রাখতে পারছিলাম না, তখন গোপালই আমায় সাহায্য করেছিল। তাই আমার এই সন্দেহ হচ্ছে যে এই সব কিছু আবার গোপাল করেনি তো। গোপাল, এসব কি হচ্ছে? গোপাল, বন্ধুরা তো ঈশ্বরের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছে, এবার কি হবে? বন্ধুদের সাথে সাথে সকলের মনে ভগবানের প্রতি বিশ্বাস জাগাতে তিনি আসছেন, যিনি স্বয়ং সিদ্ধিদাতা, সর্বপ্রথম পূজনীয় আর সংকট থেকে উদ্ধারকারী ভগবান শ্রী গণেশ। जय मंगल मूर्ति, जय देव जय मंगल मूर्ति, दर्शन मात्रे मन कामना पूर्ति, जय देव